রাঙ্গন নোয়াখালী চোর আছে 11 জন বাংলাদেশের শীর্ষ চোর। এটি কইতে লজ্জা লাগে নাকি? বাংলাদেশের শীর্ষস্থানীয় 20 জন ধনীর মধ্যে আমাদের 11 জন হচ্ছে বেগমগঞ্জে। ভাইয়া রে, আঙ্গন নোয়াখালীর বাংলাদেশের 11 জন ধনী আছে। আর তো বাংলাদেশের বিশ্বের 6 ধনী, যে কোনো ইলন মাস্কের 100 বার করে কিনতে আসবো। এই ধনীর বড়াই করতেছে, আঙ্গ হ্যান্ডম আছে না, আঙ্গ লজ্জা নাই। মানুষের চোরা টিয়া, মানুষের লুটপাট করে টিয়া, কৃষকের টিয়া, শ্রমিকের টিয়া, বাংলাদেশ সরকারকে লুটপাট করে টিয়া বিদেশে ফাঁসার করে আজ বিদেশে রয়েছে, বাংলাদেশে নাই। ইকা ধনী দি আঙ্গ অনেক কিছু লোমো হয়তো না। ওই টিয়া কই আছে? ওই টিয়া বিদেশে ফাঁসার করছে, আঙ্গ নোয়াখালী কি করছে? আজ নোয়াখালী মানুষ বাতরা ভাবে কর্ম করে, কর্মকে ছোট করা ভালো না। ঢাকা শরণত দমাসাপ করে, তো খাই রিস্কাওয়ালা, বাদাম ব্যবসা সবগুলো করতেছে, করে খাইতেছে। নোয়াখালী মানুষের জন্য কি করছে? একটা জীবিকার ব্যবস্থা করছে, একটা গার্মেন্টস করছে, একটা মেল কারখানা করছে। একটা অসহায় মানুষ তার নদীতে ঘর দুয়ার ভাঙে গেছে, জীবিকা তার বাচ্চা লোক খাইতে পারে না, ওখানে কি একটা ঘরের ব্যবস্থা করে দিছে? তার পাশে দাঁড়াইছে একটা এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, একটা মেয়ে মসজিদের পাশে দাঁড়াইছে? কখনো দাঁড়ায় নাই। ওই দুর্নীতি তুমি কি করবা? ওই ধনির গপ মারি লাভ আছে? ওই ধনী তো টাকা বিদেশে পাচার করছে, চোর ও চোর। আরে চোরের বড়াই করতে, চোরের সুনাম করতে তুমি লজ্জা করা উচিত। যেরকম চোর আছে আঙ্গন নোয়াখালী, এমনি কও রাঙ্গন নোয়াখালী চোর আছে 11 জন বাংলাদেশের শীর্ষ চোর। এটি কইতে লজ্জা লাগে নাকি? চোরের বড়াই করো যে তোমাকে এত পয়সা পয়সা দেয়, তোমরা গেলে ঢাকা শহরে বাদাম ব্যবসা করো, তো কাইগিরি করো, কর্ম করো, চুরি করো না। তো ওই চোরের নাম বলিও না, লজ্জা থাকা উচিত আছে তোমার একটু।